এখন প্রায় 3 ঘন্টা হবে, এখনো মানে বাস নাই না। মানে অবস্থা দেখে তো বুঝতে পারতেছি যে মানে খুব খারাপ অবস্থা। আল্লাহবাক জানে টিকিট পাইছি, ইনশাল্লাহ গাড়ি আসলে যাবো ইনশাল্লাহ। সকাল 8:30টায় বের হই, মানে 8টা থেকে বের হয়েছি, এখানে 8টায় আসছি, 8:30 থেকে বাসা থেকে বের হয়েছি, ঠিক আছে। তো এখানে আসার পর 3 ঘন্টা মানে লাইনে দাঁড়ানোর পর 3 ঘন্টা পর টিকিট পেয়েছি হাতে। তারপর হচ্ছে টিকিট হাতে পাওয়ার পর 2 ঘন্টা, এখন প্রায় 3 ঘন্টা হবে, এখনো মানে বাস নাই না। মানে অবস্থা দেখে তো বুঝতে পারতেছি যে মানে খুব খারাপ অবস্থা। এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়ি নাই। মানে এর আগেও তো ঈদে মানে রোজা ঈদ ছিল, তো ঈদের সময় গেছি, কিন্তু এইরকম মানে বাজে অবস্থা কখনোই হয় নাই। শেষ পর্যন্ত কি যেতে পারবেন কি মনে হয়? সেটাই তো মানে কি বলবো, আদৌ কি বাসে যেতে পারবো কিনা সেটার মানে খুব চিন্তায় আছে। আর হচ্ছে মানে এখনো বাস আসে নাই। আমি সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, এই মাত্র টিকিট পেলাম, 42 নম্বর গাড়ি। আমি যাব ময়মনসিংহ মুক্তাগাছা। তো আসলেই সত্যি কথা বলতে আসলে দেশে যা পরিস্থিতি, মানুষ আসলেই অনেক ভোগান্তি ভুগছে। যেরকম আমি আমার পরিবার নিয়ে ধরে যাচ্ছি, আমার একটা আনন্দ ব্যাপার আছে। এরকম সবসময় লোকাল গাড়িগুলো থাকে, আজকে হঠাৎ করে কোনো লোকাল গাড়ি নেই। আমি একবার জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে না, এখানে সিন্ডিকেট হয়েছে, তারা ভাড়া বেশি যাচ্ছে দেখে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য গাড়িগুলো আসতেছে না। তো তাদের জন্য তো আমরা ভোগান্তি মানে কষ্টটা পরিশ্রম করতেছি, এটা তো আমাদের জন্য কষ্ট হচ্ছে, কারণ তাদের সমস্যা এটা আমাদের উপর নিতে হবে না। তো আমি একটা কথা বলতে চাই যে যত গাড়িগুলো আছে বর্তমানে, লোকাল হোক আর সিটিং হোক, প্রতিটা গাড়ির কোম্পানি কর্তৃপক্ষ জানাতে চাই যে আপনারা এমন কোনো ভাড়া নেবেন না যেটা আসলে যাত্রীর জন্য জুলুম হয়ে যায় বা ভোগান্তি পরিণত হয়। এরকম পরিস্থিতি হওয়ার পিছনে কি মনে করছেন? সিন্ডিকেট কাজ করছে, আসলে কি বলবো, এটা বলার কিছু নাই, কিন্তু আমি শুধু এটাই বলতে পারবো যে মানে এরকম পরিস্থিতির মধ্যে কখনোই পড়ি নাই, কিন্তু এটা আসলে রিজনটা কি তাও জানি না। এই যে যাত্রীরা ভোগান্তিতে রয়েছে, এটা কি আসলে কাম্য কি? না, এটা অবশ্যই কাম্য না। এটা মনে করেন যে মানে আমরা যারা জনসাধারণ আছি তাদের জন্য এটা আসলে খুব খারাপ, মানে খুব বাজে অবস্থা এটা। দাঁড়িয়ে আছি, মূলত গাড়ি নেই, এসি গাড়ির জন্য অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, যে জায়গায় ছিলাম 1 ঘন্টা আগে, এখনও ওই জায়গায় আছি। যাবো হচ্ছে ময়মনসিংহ। দাঁড়িয়ে আছেন, তারা কি বলছে? তারা তো বলছে যে গাড়ি আসলে টিকিট ছাড়া হবে, এখন গাড়ির জন্যই আসলে মূলত অপেক্ষা, এই আর কি। না, টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়ে আছি, এখন দেখি কতক্ষণ লাইনে দাঁড়ানো যায়। আর 1 ঘন্টা 2 ঘন্টা দেখবো, যদি না হয় তাহলে আবার ঢাকার বাসায় ফিরে যাব। ভাড়া কত করে নিচ্ছে সেটা কি জানেন? হ্যাঁ, ভাড়া 450 টাকা করে এখানে টাঙানো রয়েছে। এখন যতটুকু জানি আসলে বেশ কয়েকটা অভিযান আসলে চালাচ্ছে, আমরা দেখছি যে ম্যাজিস্ট্রেট এবং আর্মিরা অভিযান চালাচ্ছে, সম্ভবত 450 টাকায় নেবে, বাড়তি নেওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.